সে একাই 436 জন মানুষের খুনি। কিন্তু সে কে আর কেনই এত মানুষকে খুন করলো? সেই খুনি কি কোনো মানুষ, নাকি সে হিংস্র কোনো বন্য প্রাণী, নাকি রূপকথার গল্পের কোনো ভূতপেত্নী? এবং সেই খুনির শেষ পরিণতি কি হয়েছিল জানতে চাইলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে। এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সময়টা তখন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। নেপালের রূপাই নামক গ্রামে ছড়িয়ে পড়ে এক মহাবড় আতঙ্ক। বনে কাঠ কাটতে ও মাঠে গবাদি পশু চড়াতে যাওয়া মানুষরা দিন দিন গায়েব হয়ে যেতে শুরু করে। সবাই প্রথমে ধরেই নিয়েছিল যে এটা শিয়াল অথবা কোনো সাধারণ বন্যপ্রাণীর আক্রমণ। তবে দিন দিন আরও বেশি মানুষ গায়েব হতে শুরু করলো। এবং কোনো শিয়াল তো এতগুলো মানুষকে খেয়ে ফেলার মতো পাত্র নয়। কে করছে এইসব কাজকর্ম? এরপর দেখা গেল জঙ্গলে নয়, বরং দুর্ঘটনা ঘটছে গ্রামের ভেতরেই। গ্রামে ঢুকে মানুষ নিয়ে পালিয়ে যাচ্ছে আস্ত এক বাঘিনী। এতে নেপালের রাজা ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনী গঠন করলেন। একটি বন্যপ্রাণীকে হত্যা করার জন্য রীতিমতো যুদ্ধ ঘোষণা করার মতো বিরল ঘটনা ইতিহাসের পাতায় আর লেখা আছে কিনা তা ঠিক বলতে পারব না। এরপর আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী পুরো জঙ্গল ঘেরাও করে, কিন্তু তারা বাঘিনীটিকে মারতে ব্যর্থ হন। তবে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে বাঘটি নিজের স্থান দ্রুত পরিবর্তন করে। এরপর সে মহাকালী নদী পার হয়ে ভারতের কুমায়ুন জেলায় প্রবেশ করে। এতে নেপাল স্বস্তির নিঃশ্বাস ফেললেও ভারতে শুরু হয় আরেক আতঙ্ক। ভারতের চম্পাবত ও এর আশেপাশের গ্রামগুলিতে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতে প্রবেশ করার পর থেকে যেন বাঘটি আরও বেশি বেপরোয়া ও আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। সাধারণত বাঘরা হয় নিশাচর শিকারী, তারা রাতের অন্ধকারে শিকার করতে বের হয়। কিন্তু এই বাঘিনী যেন প্রকৃতির এই নিয়মটাও ভেঙে দিয়েছে। এই বাঘিনী দিনের বেলাও প্রচুর পরিমাণে মানুষ তুলে নিয়ে যেত। তার ভয়ে মানুষ দিনের বেলাও ঘর থেকে বের হতো না। বাঘটির সাহস এতই বেড়ে গিয়েছিল যে সে ঘরে ঢুকে মানুষদের নিয়ে যেত, ফলে মানুষ তাদের ঘরেও সুরক্ষিত ছিল না। ভয়ে গ্রামের কৃষিকাজও বন্ধ হয়ে গিয়েছিল। এ কারণে চম্পাবতী গ্রামের অর্থনীতির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। চম্পাবতী গ্রামের মানুষেরা ধরেই নিয়েছিল যে সে কোনো সাধারণ বাঘ নয়, বরং সে কোনো জিন যার উপর কোনো শয়তানের অভিশাপ আছে। কারণ কোনো শিকারীর বন্দুকের গুলি তাকে ছুঁতে পারে না। কিন্তু বাঘের খাদ্যাভ্যাসে তো মানুষের নাম নেই, তাহলে সে কেন এত মানুষ মারছে দিন দিন? এই রহস্য সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন স্থানীয় শিকারী, পুলিশ ও প্রশাসন বাঘটিকে মারতে ব্যর্থ হন, তখন ডাক পড়ে আইরিশ বংশোদ্ভূত এক শিকারী যার নাম জিম করবেট। করবেট তখনও বিশ্ববিখ্যাত না হলেও স্থানীয়দের মাঝে তিনি খুবই বিখ্যাত একজন শিকারী ছিলেন। তিনি জঙ্গল ও বন্যপ্রাণীর ভাষা বুঝতেন। ব্রিটিশ সরকার তাকে বাঘ মারার জন্য ডাকলে তিনি রাজি হন, কিন্তু তিনি দুটো শর্ত জুড়ে দেন। এক, বাঘ মারার যে পুরস্কারটা সেটা বাতিল করতে হবে, কারণ করবেট টাকার জন্য শিকার করেন না। আর দুই, স্থানীয় শিকারীদের সরিয়ে ফেলতে হবে, কারণ তাদের পদক্ষেপেই বাঘটি আরও বেশি সাবধান হয়ে যাচ্ছে। সরকার সেসব শর্ত মানতে রাজি হন। করবেট সেই বাঘের পায়ের ছাপ ও মলমূত্র দেখে ধারণা করে নিলেন যে এটি একটি পূর্ণবয়স্ক মেয়ে বাঘ। তিনি খুবই ভালো মতো পর্যবেক্ষণ করে দেখলেন কি যে বাঘটি ভীষণ চতুর। এরপরে একদিন করবেট বাঘটিকে গুলি করে হত্যা করেন। সেই বাঘটি মারা যাওয়ার পর গ্রামবাসীদের উল্লাস ছিল দেখার মতো। শিকারের পর মরদেহটি নিয়ে গবেষণা করতে গিয়ে শিকারী জানান এর করুণ ইতিহাস। জানার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই খবর আপনার কাছে পৌঁছে যাবে। তিনি জানান কোনো এক অনভিজ্ঞ শিকারীর খপ্পরে পড়ে বাঘটির ক্যানাইন টুথগুলি ভেঙে যায়। ক্যানাইন টুথগুলি ভাঙা থাকার কারণে বাঘটি তার স্বাভাবিক খাবার যেমন হরিণ, বন্য শূকর এদের শিকার করতে পারছিল না। তাই তারা সৎ শিকার হিসেবে মানুষকে বেছে নেয়। একজন মানুষের ছোট্ট একটা ভুলের জন্য 436 জন মানুষ জীবন হারিয়েছে।
এই বাঘের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং পরবর্তীতে আপনারা কিসের ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিদায় সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।